কি হয় যেখানে একই ব্রাইডের বাড়িতে আমি পরপর ৩ দিন গেলাম মেহেন্দি লাগাতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরিফ। তোমরা দেখছো আমার মেহেন্দির ব্লগ। তো এই ব্লগটি ছিল এপ্রিল মাসের। এপ্রিল মাসের ডেটটা আমার ঠিক মনে নেই। তো এই বুকিংটা ছিল আমার ক্লাসমেট ফ্রেন্ড তার। তো আমি অন্বেষাকে হেল্পার হিসেবে নিয়ে গিয়েছিলাম যে ও আমাকে ভিডিও করে দিবে বলে। ও তার আগে আমি নিজেই করেছিলাম আমার ভিডিওগুলো। দেন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা দুজনে পৌঁছে যাই ওর বাড়ি। পৌঁছানোর পর আমরা ধীরে সুস্থে একদম আস্তে আস্তে যাচ্ছিলাম সে কোথায় আছে দেখতে, তাকে খুঁজতে। যেহেতু আমার ফ্রেন্ড, তার উপরে আবার এখন ক্লায়েন্ট বলে কথা। তো ঘরে ঢুকেই দেখলাম যে ওর কিছু আন্টিরা বা ওর রিলেটিভসরা মিলে ওর ব্যাগ প্যাক করছে ওর শ্বশুর বাড়ির জন্য। তো কিছু সমস্যার জন্য অন্বেষাকে পরে বাড়ি ফিরে যেতে হয়। তো দেন আমি একাই আমার কাজ শুরু করে দিই। তো এটা ছিল ফ্রন্টে, মানে ফ্রন্ট দিকে ওর একটু হাতি, একটু ঢোল, একটু এখানে পালকি দিয়ে লোটাস মোটিভ দিয়ে আমি কাজটা করেছি। আমি যতটা পেরেছি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। একটা ব্রাইডাল ডিজাইন ছিল, পুরা ব্রাইডাল বুকিং ছিল ওর যেহেতু। তো পিছনটা আমি অ্যারাবিকের মধ্যে রেখেছি ওর ব্যাক সাইডটা। তোমরা জানাবে কেমন হয়েছে ওর ব্রাইডালটা। তো আমি এখন ওর পায়েও একদম সিম্পল একটু রেখেছি, ডিজাইনটা একদম সিম্পল এর মধ্যে, যেহেতু ওদের মধ্যে রিচুয়াল ছিল যে পায়ে লাগাতে হয় বলে। এখন বলবো যে আমি ৩ দিন কেন গিয়েছিলাম। অ্যাকচুয়ালি তার বোন এবং তার মা, মানে আমার ফ্রেন্ডের মা এবং বোন আমার কাছে লাগাবে বলেছিল। তার জন্য আমাকে পরপর ৩ দিন যেতে হয়েছিল। আর অর্গানিক মেহেন্দির কিন্তু 48 আওয়ার্স লাগে প্রপার কালার আসতে। দেন তার জন্য আমি গিয়েছিলাম। কিন্তু কাকিমা যেহেতু এতক্ষণ রাখতে পারবেন না, তার জন্য কাকিমা রেডিমেড যে কোনগুলো হয় বাজারে সেগুলোই লাগিয়েছিল। এখন তোমরা জানাও যে কাজগুলো আমার কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট এই মেহেন্দি স্টেনের ব্লগে। টাটা।